আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম নাবেদুল ইসলাম। আমার পিতার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। গ্রাম সাপটবাড়ি, পোস্ট আমুলিয়া, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর, পিন নম্বর 73328। আমার জায়গার নাম হচ্ছে সফরুদ্দিন। আমি বিগত এখানে 2 বছর ধরে পড়াশোনা করি। আমার দ্বারাই কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে একটা ছাত্র বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মহবুল হক, পিতা মুজিবুর রহমান। গ্রাম নয়াটলা দুলহেপুর, পোস্ট সাবধান, থানা করণদিঘি, জেলা উত্তর দিনাজপুর, পিন নাম্বার 733215। আমার জায়গার নাম আজফারুল হক, গ্রাম পশ্চিম প্রসাদপুর। আমি বিগত এই মাদ্রাসায় 3 বছর ধরে লেখাপড়া করলাম। আমার ব্যবহারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে ভুল হলে ছোট ভাই বা ছেলে বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু দাঁড়াও তোমরা। শ্রদ্ধেয় সভাপতি সাহেব মাওলানা রিজওয়ান সাহেব, স্টেজে আমার মামা আতাউর রহমান মাদানী এবং আমাদের সব থেকে শ্রদ্ধেয় ব্যক্তি তিনি হচ্ছেন মাওলানা ইদ্রিস সাহেব, এবং আরও আপনারা যারা আছেন, সামনে ফতেপুর, পশ্চিম ফতেপুর নিবাসী, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলার আগে আমি এই বাবু দুটাকে একটু নসিহত করব। আজকে তোমাদের মাথায় 8-10 বছর পরিশ্রম করার পরে যে পাগড়ি দুটো বাঁধা হয়েছে, এটা মনে করবা যে সাদা কাপড়, এটা না। পৃথিবীর সমস্ত খারাপ জিনিস তোমাদের মাথায় আজকে বেঁধে দেওয়া হবে। তোমাদের কাছে আজকে যে 1 ঘন্টা আগে তুমি যে ছিলা, পাগড়ি পাওয়ার পরে তুমি কিন্তু অন্য জায়গায় চলে গেছো। তোমাদের কাছে কিছু লোক সমাজের আসবে, কিছু ফতোয়া ফরাজ হিসাবে জানতে চাইবে। তোমরা হঠাৎ করে কোনো লোককে ফতোয়া দিয়ে দিবা না যে এটা থেকে এটা। তোমার জানা থাকলেও তোমার ওস্তাদ যারা আছে এবং আমাদের আলেম আরও বড় বড় যারা আছে, ওটা নিয়ে তুমি তাদের সাথে আলোচনা করে, রিসার্চ করে, তারপরে তুমি তোমার ফতোয়াটা ওই জায়গায় নিয়ে গিয়ে দিবা। না হলে এই ফতোয়ার বলে অনেক অনেক ধ্বংস হয়েছি আমরা। কিছু এগুলো অনেক কাহিনী আছে, আমি কিছু বইয়ের নাম বলে দেব, তোমরা বইগুলো পড়বা, ওখান থেকে অনেক জিনিস পেয়ে যাবা। যাই হোক, এইটুকুই তোমাদের নসিহত ছিল আমার পক্ষ থেকে, এবং ধরে নাও এটা মাদ্রাসার পক্ষ থেকেও। ঠিক আছে? এটা তোমরা সামনে, আর আমি চাই এখান থেকে তোমরা আরও লেখাপড়া করে আরও এগিয়ে যাও। আমার সমাজকে, এই পিছিয়ে পড়া সমাজকে সামনে আরও এগিয়ে নিয়ে গিয়ে তোমরা শুরু করো। আমাদের রাস্তা দেখাবা, তোমরাই রাহবার হবা। ঠিক আছে? ঠিক আছে বাবু, যাও তোমরা একবার। বর্তমান সময়ে বিশেষ করে আমাদের জন্য খুব কঠিন অবস্থায় মধ্যে যাচ্ছি আমরা। আপনারা ফেসবুকে, টিভিতে আর অন্যান্য বিভিন্ন খবরের মাধ্যমে, পেপার পত্রিকায় কিছু লোক আমাদেরকে কিভাবে কেনা বেচা করে তার উদাহরণ হিসাবে বলছি। আপনি গরু বিক্রি করতে গেলেন মলিকপুর হাটে, 2টা দালাল আপনার কাছেই গরু আছে, গরুর মালিক আপনি, কেনা বেচা করছে ওরা। কিভাবে? যেটাই খরিদ্দার আসছে বলে ওটা আমি নাম করছি, খরিদ্দার যেতে পারে না আপনার কাছে।
আরেকজন গেল খরিদ্দার গরু কিনতে, বলে এই গরুটা দেখতে খুব সুন্দর, দাম কত নেবা ভাই? বলে আমি দাম করছি ওর সাথে। তো গরু আপনার বিক্রি করছে দালালে, কিনছে দালালে। ওই রকম চক্রান্তের শিকারে আমরা সম্পূর্ণ পশ্চিম বাংলা বা ভারতবর্ষের মুসলিম জাতি